আজকে আমি এরকম একটা জায়গাতে ডিসকানেকশনে গেছি যেখানে ভাই ভূতের বাড়ি আসছিল। লিটারেলি এটা একটা ভূতের বাড়ি আসলো। আর এখানে যাই সেটা কিতা কিতা এরকম দেখছি। আর আজকে হঠাৎ করে সেটা কইখানে একটা দেখা লাইলাম একটা এতটি হাতি এক লগে কিতা কিতা রান্না করলাম, কিতা কিতা আজকে সারাদিন খাইলাম। এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা। একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই ভাই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবার সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে সেরে বাইক ঘরটা শুতে আসলাম। এত পরিমাণে ধুলা, এত পরিমাণে ধুলাবালি, অন্য রুম দেখালে তুমি মাথা গরম হয়ে যাবো গা, এত পরিমাণে ধুল। তো এই স্নান টান করলাম, স্নান করে সেরা মহাদেবের আশীর্বাদ নিয়ে সেরা তারপর এখানে বয়ে গেলাম গা সুন্দরভাবে খাইতে। এখানে মাস্টার্স দিয়ে সেরা আরামসে সকালবেলা খাইছি। খাই সেরা তারপরে রেডি হয়ে সেরা বাইরে আসলাম গা অফিসে লিখা, কারণ আজকে ভাই প্রচুর কাজ। ঠিক আছে, প্রত্যেক দিন এরকম কাজ থাকে, ঠিক আছে, মানডে টিউসডের মধ্যে। তো আজকে অফিসের মধ্যে আসলে প্রচন্ড পরিমাণে চাপ, আমি ঠিক করে সেটা রেকর্ডও করতে পারছি না, মানে এত পরিমাণে চাপ আসলো। তো এখন সোজা পড়ছিলাম অফিসে যাই সেটা প্রথমে কন্ট্রোল রুম দেখলাম, দেখে সেটা তারপরে গেলাম গা সার্ভার রুমের মধ্যে। সার্ভার রুমের মধ্যে গেছি, যাই সেটা বইছি। ভাই আমি এখান থেকে একদম লিটারালি 3 থেকে 3.5 ঘন্টা নন স্টপ এখানে বয়ে গেছি, আমি এখান থেকে লড়ছিও না। এত পরিমাণে চাপ আসছিল ভাই, এত পরিমাণে মানুষ হইতেছিল, বিল পাইতেছে না, এটা হইতেছে না, এই হইতেছে না, সেই হইতেছে না, প্রচন্ড পরিমাণে এরকম কোনো একটা অন্য একটা ভিডিওতে পুরো এলাবোরেট করে সেটা কমো কিতা কিতা মানুষের আরো কত প্রবলেম হইতে পারে। আর আজকে ভাই মাসিও আইছে না, তো মাসিও আইতেছে না, এত চাপের মধ্যে একটু চা তো খাই দিব, একটু বাজারে গেলাম 10 মিনিটের লেগে, বাজারে গেছি। এখান থেকে সোজা আবার আয় পড়তেছিলাম চাটা খাই সেটা একটু ইহানে। আর ইহানে আইতে সময় আমি ভাবতেছিলাম যে এত পরিমাণে হঠাৎ করে সেটা কি লেগে চাপ আসলো ভাই, মান্থ এন্ড হইতেছে, তো একটু চাপ থাকবো, ঠিক আছে। আর এখানে দেখা হয়েছিল আমার আবার সাবস্ক্রাইবার তার লগে, এখানে তার লোক অনেকক্ষণ দাঁড়ায় কথাবার্তা কইলাম। সবাই ভাই অনেক চিল, ভাই পানিসাগরের মানুষ অনেকটি সেই চিল। তো এখান থেকে সোজা গেলাম আবার অফিসে এসে আবার আসলো কাজ। এখানে আবার সবকিছু কাজটা শেষ করলাম, শেষ করে সেটা লাগতেছিল অনেকটা বেশি খিদা। তো আমি একটা গেছি একটা দোকানের মধ্যে, এখানে যাই সেরা রুটি আর সবজি খাইছি। প্রত্যেকদিন যদি বিরিয়ানি খাই অবস্থা খারাপ হয়ে যায়। তারপর একটা চা খাইলাম, চাটা খাই সেরা সোজা বাইরে গেছি ডিসকানেকশনের লেগা। এবার আয়ো ফান ফ্যাক্টের মধ্যে, এখানে যাইতে সময় দেখে লাইলাম 2-3টা হাতি। ভাই হাতি তো আমি সবসময় পেঁচার তল দেখি, বাট এখানে পানিসাগর করতে গেলেও কইতে পারতাছি না। তো এখান থেকে সুন্দর একটা নজারা নিতে নিতে পুরো একদম মাঠ থেকে যাইতে আমি আজকে যাইতেছিলাম জলে বাসা। পানিসাগর একটা জায়গা আছে জলে বাসা কইছেরা, তো ওইখানে গেলাম, ওইখানে স্টাফ তারা সবাই উঠাইলাম, উঠাই সেরা তারপরে যাইতেছিলাম একটা বাড়ির মধ্যে। এখানে যাই সেরা কথাবার্তা কইলাম, বিল টিল নিয়ে সেরা এখান থেকে তারপরে এই যে বাড়িটা যাইতাছি ভাই, এই বাড়িটা দেখতে আমার কিরকম যেন একটু আজীব লাগতেছিল। ঠিক আছে, পুরা দুনো সাইডে জঙ্গল, এই বাড়িতে কেউ থাকে না। তো আমার স্টাফ কইছে না না কেউ একজন তো থাকে, আমি কই না কেউ যদি থাকতো বাড়ির মধ্যে তাহলে এটা অন্যরকমই লাগলো হইলে। তো ওই বাড়িতে যাই সেটা কোনো কনজিউমার পাইছি না, তারপরে কথাবার্তা হয়েছে না, এটা অনেকটা বেশি বিল জমাইনা আছে। এখানে ডিসকানেকশন করলাম, তারপরে জানতে পারলাম এখান থেকে একটা গরু নিয়ে যাইতেছিল একজন আইসে, কইছে এটা তো ভূতের বাড়ি। আমি কই ভূতের বাড়ি মানে হোয়াট ডু মিন বাই ভূতের বাড়ি? কইতেছে এই বাড়ির মধ্যে কেউ থাকতেই পারে না, এই বাড়ির মধ্যে থেকে নাকি অনেক আওয়াজ টাওয়াজ মানুষের শুনছে, অনেক কিছু অনেক ঘটনা হয়েছে, এই জায়গার মধ্যে একজন অপবিত্র মারা গেছে, যার কারণে এখানে কেউ থাকতেই পারে না। ভাই লিটারালি এই কথা শুননা আমরা চুপচাপ এখান থেকে দৌড়ে বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে আরেকটা জায়গার মধ্যে। এই জায়গাটাও আজকে অন্ধকার ছিল প্রচন্ড পরিমাণে, আজকে মানে যে জায়গাত গেছি সব এরকম টাইপেরই আছিল। তারপরে এখান থেকে গেলাম অনেকটা বেশি হয়ে আসলো রাত্র। তো আমি কই আজকে যেহেতু রাত্র আজকে কাজটি শেষ করে সেরে যাবো, যেহেতু সকালবেলা বেরোতে পারতেছি না, তো রাত্রেবেলা বাইরে সেরা সব কাজ যা যা আছিল সবকিছু একদম অনেক ভালোভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এসে তারপর আবার অফিসে আইছিলাম, এটা আগের ক্লিপ। অফিসে এসে কাজ টাজ করলাম, তারপরে দেখো কি হয়েছে। তো এখন বাজতেছে 7:30, আর এখন জামু যাই সেরা দেখি জিমে যাই কি না, কারণ প্রচণ্ড বেশি টায়ার্ড। তো হয়তো বা যাইতে পারি, আজকে ইচ্ছা তো আছে প্রচুর যাওয়ার, বাট ভাই আমার এত কাজের লিগে আমার ইচ্ছে করতেছে না যাওয়ানো, মানে কি কমো এতটা পুরা ডাইসি হয়ে রয়েছে সিচুয়েশনটা, কি যাইতাম না, যাইতেও ইচ্ছা করতেছে না, যাইতে ইচ্ছা করতেছে, দেখি কিতা করণ যায়। ও এর আগের বার তো জামু গেছে তো ঘুম দিছিলাম, এবার দেখি কিতা করি। এখন বাজতেছে 8টা, মনে করছিলাম একটু বাড়িতে যাবো, মানে কোয়ার্টারে যাবো, বাট আবার হাতে লাগতেছে একটু অফিসে কাজ আছে। একটা জিনিস কাজ পেরে গেছে, তো মনে হয় না আজকে আর জিমে যাবো, অফিসে আবার একটু কিছু কাজ করতে পারছি। চলো এটি আগে করি, শেষ করে তারপর যাবো ভাই। শেষ জিম শেষ, বডি শেষ। তো অবভিয়াসলি এই ক্লিপটা কিন্তু রাত্রেবেলা না, এটা আসলে সকালবেলার ক্লিপ। এখানে অফিসে গেলাম, যাই সেটা কাজ টাজ করলাম, সবকিছু শেষ করে আবার বাড়িতে আইছি। এখন বাজতেছে 8:20। তো এক্ষণে তো যাই সেরা জিমে যাওয়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ এত পরিমাণে টায়ার্ড ভাই। ভিতরে যাই সব প্রচুর কাজ আসলো, এটি সব শেষ করলাম, এদিকে আর দেখাইতেই পারছি না। তো এক্ষণে তো আর জিমে যাওয়ানোর কোনো পসিবলই নেই। ঘরে যাবো, রান্না টান্না করুম, খাইতেইব, এইসব ভাই এইসব করে সেরা আর জিম টিম হয় না ভাই, প্রচণ্ড লেট হয়ে গেছে গা। আজকে জিম বাদ দিতে হবে ভাই। চলো দেখি যাই সেটা আজকে কি তা রান্না করে, রান্না তো অলরেডি মা আছে রান্না করে দিছে, এটা একটু গরম টরম করুম, ভাতটা রান্না করুম। তো
তো চলো যাই একটু রেস্ট করি ভাই, প্রচন্ড টায়ার্ড। এত কিছু করার পর ভাই জিমে যাওয়ার তো আমার আর শক্তি নাই, বাড়িতে এলাম। বাড়িতে এসে একটু এখানে মাংস আছিল, মাংসটারও খুব ভালোভাবে এখানে গরম টরম করলাম। আর মাংস গরম করার পর এখানে আমি একটু পাপড় ভাজ জ্বালাইছিলাম যাতে একটু ভালোভাবে খাইতে পারি, আর লগে একটু স্যালাডও লয়ে লাইছি, মানে একটু শশা নিয়ে নিলাম। তো এখানে মাছ আছিল, মাংস আসলো, মাছের মাংস মিলাই সেরা একদম পাপড় টাপড় দিয়ে শশা টশা দিয়ে সেরা একদম সেরাভাবে ভাত খাইতে বসছি, কারণ সারাদিন ভাই এত কষ্ট করি কিন্তু একটু খাওয়ানোর লেগে, ঠিক আছে। তো এখানে আরামসে বসে রেডি খাইলাম। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা অনেকটা বেশি মজা পাইছো। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, এরকম আরো ইন্টারেস্টিং আরো স্টোরি শুনতে চাও, নিশ্চয়ই আমার চ্যানেলটারে ফলো করবা, সাবস্ক্রাইব করবা। আর তোমরা লগে আমার কিন্তু আবার দেখা হচ্ছে কালকে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, সাইন, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।